শাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাহলে রত্ন চিনতে ভুল করে নাই। টানা 15 হারের রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। হাততালি হাততালি। গত বছর টানা 11 হারের পর কিভাবে ওই কোচকে শাকিব খানের বিপিএল এর দলে কোচ করা হয়? ওই একই কোচ গতবারের 11 আর এবারের শুরুর দিকের 4 সব মিলিয়ে টানা 15 ম্যাচ হারের ঐতিহাসিক রেকর্ড গড়েছে আমাদের খালেদ মাহমুদ সুজন সাহেব। এর জন্য আবারও হাততালি। ওহ, দারুণ না ব্যাপারটা? শাকিব খান যেমন অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ, অনেক স্মার্ট একজন মানুষ, দুর্দান্ত একজন কোচ নির্বাচন করেছেন, তার যেই টিম আছে এবং তার যারা ম্যানেজমেন্ট আছে তারাও সবাই মিলে এমন দুর্দান্ত কোচ খুঁজে বের করেছে যে তাদেরকে এই মুহূর্তে গাঁদা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া উচিত। ভাই, একজন খেলোয়াড়কে যখন নির্বাচন করা হয় তখন তার প্রোফাইলটা দেখা হয়, সে দলের জন্য আসলে কেমন করতে পারবো, এই মুহূর্তে তার ক্রিকেটেও ফর্ম কেমন আছে, এই মুহূর্তে সে খেলার মধ্যে আছে কিনা, আসলে সে ভালো করতে পারবো কিনা, এই সব বিবেচনা করে একজন খেলোয়াড়কে নিলাম থেকে পিক করা হয়। সেম একইভাবে একজন কোচ, তার প্রোফাইলটা চেক করা হয়, অতীতে কেমন করেছে, বর্তমানে সে কেমন করতেছে, গত বছর সে কেমন করেছে, এই সব কিছু বিবেচনা করে কিন্তু একজন কোচ নির্বাচন করা হয়। কোন কারণে, কিসের বলে, ঠিক কী কারণে খালেদ মাহমুদ সুজনকে নির্বাচন করা হয়েছে কোচ হিসেবে, এই বিষয়টা আমার মতো একজন সাধারণ দর্শকের কাছে বোধগম্য নয়। এটা আমার কাছে বোধগম্য নয়। ভিউয়ার্স, আপনাদের কাছে বোধগম্য কিনা আমাকে জানাবেন। কিভাবে ঢাকা ক্যাপিটালসের একটি দলে খালেদ মাহমুদ সুজনের মতো একজন কোচ হয় বা তাকে কোচ হিসাবে নির্বাচন করা হয়, মানে ঠিক কোন সাফল্যের বলে? একজন কোচকে যখন আপনারা নির্বাচন করবেন তার তো সাফল্যটা দেখবেন। একজন সালাউদ্দিন আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন, তার তো ভাই একটা সাফল্য ছিল, পর বেশ কয়েকটা ট্রফি কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছিল। সেই কোচটাকেও যদি শাকিব খান পিক করতেন তাহলে না হয় ধরে নিতাম যে না, ঠিক আছে, একজন সফল কোচকে ঢাকা ক্যাপিটালস কোচ বানিয়েছে। কিন্তু এমন একজনকে ঢাকা ক্যাপিটালস কোচ বানিয়েছে যার গত বছরের হারের রেকর্ড টানা 11 আর এবছর 4টা যোগ হয়েছে। ভাই, টানা 15 হারের রেকর্ডে এই মুহূর্তে আমাদের খালেদ মাহমুদ সুজন আছে শীর্ষে। বাহ বাহ বাহ! ঢাকা ক্যাপিটালস, আপনারা রত্ন চিনতে ভুল করেন না। তাহলে আজকে প্রমাণ হলো, হাততালি না দিয়ে পারলাম না। খুব ভালো করেছেন। এনাকে আজীবনের জন্য ঢাকা ক্যাপিটালসের কোচ করা হোক, আমরা সেটাই চাই। তো ভিউয়ার্স, সুজন সাহেবকে নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে, এই নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।